ঝাল ঝাল বোম্বাই মরিচ, সাথে কলা পাতার প্লেট, লেবু পাতা, তার সাথে একটু চিনি, মানে টক মিষ্টির ঝাল সবকিছু মিলেমিশে একাকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে এই বছরের প্রথম আম মাখা খাবো। যদিও অন্যান্য বারের থেকে এবারে আমাদের গাছে আমের পরিমাণ খুবই কম, মানে খুব আম কম ধরেছে এবার গাছে। আম যতই গাছে কম ধরুক, বাড়িতে যেহেতু এসেছি কাঁচা আমের ভর্তা খাবো না সেটা কি কখনো হয়? শুধু তাই না, গাছ থেকে আম পেড়ে তবেই আম মাখা খাবো। আমি যখন মাটির চুলায় রান্না করছিলাম তখন ভাইয়া দেখে গাছ থেকে আম পেড়ে এনেছে, নিজ হাতে আম মাখিয়ে আজ আমাদের সবাইকে আম খাওয়াবে। তো আমি এখানে রান্নার ফাঁকে এসে একটু বসে আম খেয়ে দেখছিলাম যে কেমন টক খেতে। আমি অতিরিক্ত টক খাই না, তো এই আমটা খুব বেশি যে টক ছিল এমনটা না। আমাদের একটা বোম্বাই মরিচের গাছ আছে, তো সেখানে চলে গেলাম মরিচ তুলতে, আর এই মরিচটা দিয়েই আজকে আম মাখানো হয়। শুধু তো বোম্বাই মরিচই লাগবে না, আরো অনেক কিছু লাগবে। আর আম মাখাতে তো লেবু পাতা মাস্ট থাকতে হবে, লেবু পাতা না হলে যেন স্বাদটা প্রপারলি আসেই না। তো আমাদের গাছ থেকে কয়েকটা লেবু পাতাও তুলে নিলাম। এবার বাদবাকি সবকিছু ভাইয়াই করবে। আমি এইভাবে মরিচ দিয়ে কখনো কোনো কিছু মাখাই না, ভর্তা করি, কারণ আমার হাতে প্রচুর পরিমাণে ঝাল লাগে। এই জন্য এই ধরনের কাজ দেখলে আমি একটু ফাঁকিবাজিই করি। আচ্ছা, আপনারা কি আম মাখানোর মধ্যে চিনি দেন? আমরা কিন্তু কিছুটা পরিমাণ চিনি, মানে ঝাল টক মিষ্টি সব ফ্লেভার একসাথে। সব উপকরণ দেওয়া শেষ হলে এবার আমগুলো ভালোভাবে চটকে নিতে হবে। মানে যত বেশি আম মাখতে পারবেন তত বেশি মজা হবে। এবার আমি চলে গেলাম কলা পাতা কাটতে, কারণ আম মাখাটা আমরা সবাই কলা পাতাতেই করে খাবো। এই বছরের প্রথম আম মাখা খাবো, এই জন্য খুবই এক্সাইটেড। আমাদের বাড়িতে আগে অনেক আম গাছ ছিল আর প্রচুর পরিমাণে আম হতো, কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে। আগে গাছের নিচে আম পড়ে থাকতো, খাওয়ার মানুষ হতো না, আর এখন এমন একটা অবস্থা যে গাছ থেকে আম পেড়ে তারপরে আম মাখা খাওয়া লাগছে। এদিকে আমি কলা পাতাগুলো ছোট ছোট টুকরা করে নিলাম। আমরা এখানে বেশ কয়েকজন ছিলাম, সবাই একসাথে খাবো এখন। আচ্ছা, এই ভিডিও দেখার পরে যদি কারোর মুখে পানি আসে সেই ক্ষেত্রে কিন্তু আমার করার কিচ্ছু নাই। যে মজা হয়েছে খেতে। এনিওয়েজ, আজ আম খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।